বন্ধুরা নমস্কার। যতন কলম খা রাজ্যে কংগ্রেস বনাম কংগ্রেস লড়াই, দুইটা কংগ্রেসের লড়াই। একদিকে একটা কংগ্রেস, অন্যদিকে আরেকটা কংগ্রেস। একটা কংগ্রেস কংগ্রেসের কংগ্রেস, আরেকটা কংগ্রেস বিজেপির কংগ্রেস। কংগ্রেসের কংগ্রেস তো যেটা কংগ্রেসে ছিল, কংগ্রেসে আছে, কংগ্রেসে থাকবে, ওইটা কংগ্রেস। কংগ্রেসের নামে, কংগ্রেসের ব্যানারে, কংগ্রেসের পোস্টারে, কংগ্রেসের স্লোগানে, সব কিছুতে কংগ্রেস। আরেকটা হলো বিজেপির কংগ্রেস। বিজেপির কংগ্রেসটা কি? বিজেপির কংগ্রেসটা হলো যারা আগে কংগ্রেসে ছিলেন, সত্য যুগে যারা কংগ্রেসে ছিলেন, তারপর ত্রেতা যুগে যারা কংগ্রেসে ছিলেন, দাপর যুগে যারা কংগ্রেসে ছিলেন, তারা কলিকালে এসে বিজেপি হয়েছেন। তারা কলিকালে এসে রাষ্ট্রবাদী হয়েছেন এবং এখন তারা বিজেপির কংগ্রেস। বিজেপির কংগ্রেস রাজ্যে মানুষকে যদি জিজ্ঞেস করেন আর কি, বা বিজেপিতে যারা পুরনো বিজেপি বলে দাবি করে আর কি নিজেদেরকে, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন তারাও বলে দেবে যে বিজেপির মধ্যে কংগ্রেস কারা। তারা বিজেপির কংগ্রেস হিসাবেই দেখে। এখন এই বিজেপির কংগ্রেস আর কংগ্রেসের কংগ্রেস দুইটা মাঝে মাঝে মুখোমুখি হয়। মুখোমুখি যখন হয় তখন খুব দারুণ লাগে দেখতে, মানুষ উপভোগ করে। এই কারণে যে মুখোমুখি দাঁড়িয়ে থাকা যারা সামনে থাকে আর কি, তারা কেউ এখন কংগ্রেসে আছে, কেউ তখন কংগ্রেসে ছিল। এই আছে আর ছিল কংগ্রেসীদের মুখোমুখি লড়াইটা খুব দেখার মতন হয়। তো এইটা দেখে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে, অনেকে নানান রকমভাবে খোঁচা দেয়, অনেকে নানান রকম পরিতাপ করে, অনুতাপ করে, ইত্যাদি নানান কিছু করে। এখন আমার এক কংগ্রেসি বন্ধু, যে বন্ধু অনেক পুরনো কংগ্রেসি এবং এখনও কংগ্রেসকে মন থেকে ছাড়তে পারেনি, বলে যে কংগ্রেসকে কোনোদিনই ছাড়তে পারবে না। তো আমার সমবয়সী বন্ধু, কংগ্রেসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছে। সেই বন্ধু কদিন আগে আমাকে বলল যে বন্ধু, অদ্ভুত একটা পার্টি বিজেপি। আমি জিজ্ঞেস করলাম কেন? বিজেপি অদ্ভুত? অদ্ভুত না কে? বলে না, বিজেপি স্পেশালি অদ্ভুত। বলল যে আমাদের সঙ্গে কংগ্রেস করেছে এই রকম যারা দীর্ঘদিন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে, লম্বা সময় ধরে কংগ্রেস করেছে। একসাথে আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আন্দোলন করেছি, একসাথে দিন রাত, কখনো কখনো তো এক থালার মধ্যে খেয়েছি। এই রকম বন্ধুরা পর্যন্ত এখন যারা বিজেপিতে গেছে, তারা দিনের বেলা যদি রাস্তায় দেখা হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। বাজারে অনেক সময় দেখা হয়, কোথাও অফিসে দেখা হয়। দেখা হলে তারা, যারা আমরা বছরের পর বছর একসাথে কাজ করেছি, তারা আমাদেরকে দেখলে পরে মুখটা এমন করে যেমন আমাদেরকে কোনো দিন দেখেনি, চেনে না, কিছু না। তো প্রথম তো খুব অবাক হতাম। এরপরে একটা সময়ে তাদের সঙ্গে যখন ডিরেক্ট কথা হয়, দেখে যখন জিজ্ঞেস করি যে কী হলো, বিজেপিতে যাওয়ার পরে কি আমাদেরকে ভুলে গেছো একবার? তখন বললো বন্ধু, রাত্রিবেলা কথা হবে, এখন আর কথা না, বলে চলে গেছে। রাত্রিবেলায় দেখা করেছে, দেখা করে বলেছে যে দেখো, আমরা তো কংগ্রেস থেকে এসেছি, বিজেপিতে আমাদেরকে তো কেউ পুরোপুরি বিজেপি মানে না, তো তারা মনে করে আমরা এখনো কংগ্রেসই আছি। তো আমাদের তো এটা প্রমাণ করা দরকার যে আমরা যে এখন আর কংগ্রেসই না, আমরা যে এখন পুরোপুরি বিজেপি হয়ে গেছি, এটা তো প্রমাণ করা দরকার। কিন্তু প্রমাণ করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে, কেউ আমাদেরকে বিশ্বাস করে না। এই অবস্থাতে তোমাদের সঙ্গে রাস্তায় যদি কথা বলি তাহলে পার্টি অফিসে খবর চলে যাবে এবং মানে এতে আমাদের যে রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটা অনিশ্চিত হয়ে যাবে। তো তার কারণে বাধ্য হয়ে, আর বলেও দেওয়া হয়, মানে অনেকে আকার ইঙ্গিতে এরকম বলে দিয়েছে যে এরকম তোমাদের সঙ্গে যাতে না মিশি। তো তার কারণে বন্ধু বাধ্য হয়ে রাস্তায় দেখলে বা কোথাও দেখলে দিনের বেলা তোমাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো না, বা কোথাও যদি বিজেপির লোক যদি থাকে সঙ্গে, আমরা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, রাত্রিবেলা দেখা করবো। এরা নাকি প্রত্যেকটা দিন নিয়ম করে কংগ্রেসের কংগ্রেসি আর বিজেপির কংগ্রেসিরা নিজেরা মিলিত হয়। আমার বন্ধু আমাকে যা বললো আর কি, বললো নিয়মিতভাবে দেখা হয়, কথাবার্তা হয়, তারা ওইখানে কি অবস্থায় আছে, ওইখানটা কেমন চলছে, ওইখানের ভালো দিক খারাপ দিক সব মন খুলে বলে। কংগ্রেসিরা এমনি তো মন খুলে কথা বলতে ভালোবাসে। কংগ্রেসের সিপিএমের মধ্যে আর বিজেপির কিছু
আপনার কিছু লোক যেরকম একদম গোপনীয়তার চরম সীমায়, মনে হয় যেন মানে বিরাট কোনো কাজ করছে। তো এরকমটা কিন্তু কংগ্রেসের মধ্যে না। কংগ্রেসের সবসময় গোপন কথাটা 10 জনকে না বললে পরে তারা গোপন যে কথাটা এটা বুঝতে পারে না। আমাকে ওরকম বলেছে বিভিন্ন সময় তারা, যে কংগ্রেসের মধ্যে মানে প্ল্যান হয়েছে। কি প্ল্যান হয়েছে? রাজনৈতিক প্ল্যান আর কি। তো এই প্ল্যানের কথা তারা ছাড়া কেউ জানে না। একজন নেতা আমাকে বলছিল আর কি, যে উনি ছাড়া আর কেউ জানে না, ওনাকেই শুধুমাত্র বলেছে। তো সেইটা উনি আমার কাছে বলছেন। তো এরকমভাবে আর কি কংগ্রেসের লোকরা মন খুলে এরকমভাবে গোপন কথা গোপনীয়ভাবে এরকম ছড়িয়ে দিতে তারা পছন্দ করে। তো এরাও ওই যে তাদের দীর্ঘদিনের যে একটা অভ্যাস, সেটা তো আর বিজেপিতে গেলে এটা তো আর ত্যাগ করার মতন না। এটা এরকম না যে জামাটা খুলে রেখে কংগ্রেসে রেখে দিয়ে চলে গেলাম, এটা তো এরকম সম্ভব না। তার ফলে কি হয়, তারা সব বলে। ফলে বিজেপির ভেতরে যারা বিজেপি করে গত 500 বছর 700 বছর বা 1000 বছর ধরে যারা বিজেপি করেন, তারা বিজেপি সম্বন্ধে বিজেপির ঘরের ভেতরের খবরাখবর যতটুকু জানে, নিশ্চিত জানতে পারেন আপনারা, তার চেয়ে অনেক বেশি খবর কিন্তু কংগ্রেসে থাকা কংগ্রেসিরা জানে। কেন? কারণ তাদের মধ্যে বাইরে যে লড়াইয়ের যেটা দেখেন আপনারা, এই লড়াইয়ে আসলিয়ত কতটুকু, আসল কতটুকু আর নকল কতটুকু, এইটা নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। কেউ যদি ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চায়, এটা নিয়ে করতে পারেন যে ত্রিপুরা রাজ্যে যখন দুই কংগ্রেস আর বিজেপির কংগ্রেসের মধ্যে যখন মুখোমুখি আপনার তর্ক হয়, লড়াই টড়াই হয়, তখন এইটার মধ্যে আসল মানসিকতা কতটুকু থাকে আর অভিনয় কতটুকু থাকে। কারণ তারা কিন্তু এখনো সামাজিকভাবে কিন্তু পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে। হ্যাঁ, কিছু লোক গিয়ে কট্টর হয়ে গেছে, কিছু লোক, কিন্তু সংখ্যাটা খুব কম, এটা খেয়াল রাখতে হবে। বিজেপির ওই যে 500-700 বছর ধরে বিজেপি করা যারা, তারা বুঝতেই পারছেন না। তারা মনে করছেন যে সব কিছু যেরকম দেখছেন ঠিক সেই রকমই বোধ হয়, কিন্তু না। আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা কথা আছে যে মায়ার জগৎ, সবই মায়ায় চলছে। আমরা যা দেখি তাই সত্য বলে মনে করি, কিন্তু যা দেখি তাই সত্য না। আর সত্যকে সবাই দেখতে পারে না। বলে এই কারণে রাজ্য রাজনীতিরও এই একটা দিক, যেটা দেখা যায় সেটা সত্য কিনা এটা নিয়ে গবেষণা করা দরকার, আর সত্যটা কেউ দেখে কিনা সেটা নিয়ে গবেষণা করা দরকার। ফলে এটা খুবই একটা ইন্টারেস্টিং স্টেজে মাঝে মাঝে যেটা হয়, সেটাতে অ্যাকচুয়ালি কারোর কোনো ঝামেলা হয় না, ঝামেলাটা বিজেপিরই হয়। কেন? বিজেপি একটা শাসক দল। এখন শাসক দলের যে ধরনের ম্যাচিওর্ড পলিটিক্স করার কথা, যেরকমভাবে প্রত্যেকটা বিষয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ভেবে চিনতে সিস্টেমের ভেতরে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করার কথা, বাস্তবে যেরকমটা করছে সেই রকমটা কি অ্যাকচুয়ালি একটা ম্যাচিওর্ড পলিটিক্যাল পার্টি এরকমটা করে কি, সেটাও খুব গভীর ব্যাপার। এবং মানুষের সঙ্গে কথা বললে পরে, বিজেপিতে তো এখন আর কারোর সময় আছে বলে মনে হয় না মানুষের সঙ্গে কথা বলার, কিন্তু যারাই আগ্রহী বুঝতে রাজ্য রাজনীতি, কারণ না বুঝলে ভবিষ্যৎ আপনি বুঝেন না বলে ভবিষ্যৎটাও এরকমই হবে, তা ভাবার কোনো কারণ নাই। কেউ যদি বুঝতে চায় তাহলে মানুষের সঙ্গে কথা বলার দরকার, মানুষকে জিজ্ঞেস করা দরকার। পরিচয় না দিয়ে গোপনে মানুষের পাশে বসে মানুষ ন্যাচারালি কি বলে, যদি মানুষ বুঝে যায় যে আপনি বিজেপির লোক, তাহলে কিন্তু মানুষ তার মনের কথাটা বলবে না। কিন্তু যদি আপনি আপনার পরিচয় গোপন করে মানুষের সঙ্গে মিশতে পারেন, মানুষের মনের কথাটা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন যা কিছু ঘটছে সেইগুলি দেখে রাজ্যের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কি বলে। আমি এই কথাগুলো আগেও বলেছিলাম এবং কারো মনে হয়েছিল যে আমার কথাগুলো সত্য না। 2023-এর বিধানসভা নির্বাচনে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে গেছে যে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো সত্য। আমি আগামী দিনে আপনাদেরকে দেখাবো 2023-এ আসল রেজাল্টটা কি হয়েছিল, সেটা তথ্য দিয়ে দেখাবো। ইলেকশন, ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব
যে আসলে রাজ্য রাজনীতিতে 2023-এর বিধানসভা নির্বাচনে কি হয়েছিল, আর ওই আসলে কি হয়েছিল সেইটা যখন কেউ ভালো করে বুঝতে পারবেন, তিনি যদি বিজেপির সমর্থক হন তাহলে ডেফিনেটলি তার পেটের মধ্যে মোচড় দেবে ভবিষ্যৎ রাজনীতির কথা ভেবে। কারণ রাজ্য রাজনীতি কোন দিশায় যাচ্ছে সেটা বুঝতে গেলে আপনাদেরকে বর্তমান এবং অতীতটা বুঝতে হবে। রাজ্য রাজনীতিতে কংগ্রেসের এই দুই কংগ্রেসের যে লড়াইটা, এটাও মনে রাখতে হবে। ভবিষ্যৎ রাজনীতির একটা গোপন সম্ভাবনাকে আপনার পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। যে বুঝতে পারছে, যে পারছে না, সে কোনোদিন পারবে বলেও মনে হয় না। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা যদি এই ব্যাপার নিয়ে ভেবে থাকেন, তাহলে সেটা প্রকাশ করার জন্য কমেন্ট বক্সটা রয়েছে। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। ভালো থাকবেন সবাই। যতটা কুলঙ্কা, সবাইকে নমস্কার।